পুজো মণ্ডপে এরকম থিম সাধারণত সব জায়গায় হয়। আচ্ছা, এবার দেখুন পুরো কিন্তু তিরপল দিয়ে সমস্ত কিছু ঘেরা যাতে জল না প্রবেশ। যাদবপুর যেটা হচ্ছে চন্দ্রকোনার আন্ডারে পড়ছে, এখানে থিমটা হচ্ছে প্রাচীন গুহা। ঠিক আছে, প্রাচীনত্ব কোনো কিছু একটা জিনিস দেখানো হবে। আর আমার সাইডে এখানে একটু দেখো, এখানে দেখতে পাচ্ছ কঙ্কালগুলো সমস্ত কিছু আছে। আর পুরো থিমটা কেমন কি হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো। ঠিক এই জায়গাটাতে গেটটায় প্রবেশ করতে হবে এবং ওপরে দেখতে পাচ্ছ যে ফ্রেমটা, ওই ফ্রেমটা কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে। যখন ফিনিশিং হবে তখনই বুঝতে পারবে। চলো ভেতরে প্রবেশ করি কেমন কি। আর এখানে ভেতরে প্রবেশ করতে আমি দেখছি যে এখানে দাদাগুলো কিন্তু ভালোই কাজবাজ করছে। এখানে মাটি এবং জল দিয়ে গুলিয়ে কিন্তু এই দেয়ালগুলোই দিচ্ছে। খুব সুন্দর হতে চলেছে থিমটা। এবং এখানে দেখতে পাচ্ছ মানুষটা যে স্ট্যাচু করে দাঁড়িয়ে আছে মনে করবে পুরোই কিন্তু অরিজিনাল মানুষ। এবং এই দেয়ালগুলো অর্থাৎ এই কাপড়ের উপরে কিন্তু পেন্টিং হবে খুব সুন্দর করে। এখানে দাদারা খুব তোড়জোড় লাগিয়েছে কাজের জন্য, যেহেতু পুজো খুব কাছেই। আর আমাদের গ্রামগঞ্জের পুজো মানে তোমার ওই সপ্তমী অষ্টমী থেকেই চালু হয়, সেজন্য এখানে একটু দেরি লাগছে। এটা হচ্ছে যাদবপুরে। যাদবপুর বলতে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে নয়, এটা আমাদের এখানে গ্রামে যাদবপুর। তো থিমটা হচ্ছে কিন্তু প্রাচীন গুহা। তো এখন মোটামুটি কাজবাজ চলছে, বুধবার কিন্তু এখানে উদ্বোধনটা হবে, দেখতে পাচ্ছ। তো প্রাচীন গুহাতে ঢুকছি, কেমন কি স্ট্রাকচারটা হবে সেটাই জাস্ট তোমাদেরকে তুলে ধরছি। এটা দিয়ে প্রবেশ করতে হবে। কি প্রাগৈতিহাসিক প্রাচীন কিছু জিনিস। ভালোই কিন্তু অন্ধকার, দেখা যাচ্ছে না। আর তারই মাঝে এই স্ট্যাচুটা যে দাঁড়িয়েছে আমি রীতিমতো কিন্তু সত্যি একবারে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর মোবাইলে ফ্ল্যাশ লাইটের জেলে দেখি যে স্ট্যাচুটা, এবং এখানটা খুবই অন্ধকারাচ্ছন্ন। আর এদিকটা পুরোটা কিন্তু লাইটের খেলা থাকবে, সুন্দর লাগবে তখন। আর এদিকে দেখো কঙ্কালগুলো কেমনভাবে দেওয়ালে কিন্তু আটকানো আছে। এইগুলো আবার যখন পেন্টিং হয়ে যাবে মানে দেখতে বুঝতেই তো পারছো যে কেমন একটা ভয়ানক ব্যাপার হতে চলেছে। বাচ্চা ছেলে আসলে কিন্তু ভয় পাবেই একবারে এই থিমটাই। যখন এই থিমটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, পুরো ভয় লাগার মতো একটা বিষয় থাকবে। এবং আশা করছি কিছু সাউন্ড সিস্টেমও এখানে থাকবে। জল ও মাটিতে মিশিয়ে কিন্তু এই পর্দাগুলো ছেটানো হচ্ছে। আর এই পর্দাগুলো এইগুলো হচ্ছে কিন্তু তোমার চটের যে বস্তা হয় সেই বস্তাগুলোকে দিয়ে এই মাটি জলটাকে ছেটিয়ে দিচ্ছে। আর মাটি জলটাকে ছেটিয়ে দিয়ে শুকিয়ে যেতে ঠিক এরকমই হচ্ছে। ভালোই কিন্তু কাজবাজ চলছে। আর এখানটায় কিন্তু লাইটিংয়েরও অনেক কিছু খেলা থাকবে। আর দেয়ালে এখানে কিন্তু প্রথমে পেন্সিলে করে এঁকে নিয়েছে, তারপরে এর উপর কিন্তু পেন্টিং হবে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কেমন হবে। এরকম থিম সাধারণত সব জায়গায় হয়। আচ্ছা, এবার দেখুন চন্দ্রকোনা 1 ব্লকে কিংবা 2 ব্লকে সাধারণত থিম প্যান্ডেল খুবই কম দেখা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কারণ থিম প্যান্ডেল একটা বাজেট একটা একবারে ম্যাটার করে। তো সেখানে গ্রামের মানুষ বাজেট সেই কিন্তু খুবই স্বল্প বাজেটের মধ্যে এই একটা ছোট্টখাটো গুহার একটা তুলে ধরা হয়েছে মানুষকে। একটা ওই কাপড় প্যান্ডেলটাকে পরম্পরা থেকে আমরা ট্রান্সফারের একটা থিমের মধ্যে নিয়ে যাচ্ছি। থিমটার নাম হচ্ছে প্রাচীন গুহা, তাই তো? প্রাচীন গুহা। আচ্ছা আচ্ছা, কত রকমের কি মানে সাউন্ড সিস্টেম কি থাকবে এখানে? হ্যাঁ, মানে সাউন্ড সিস্টেম থাকবে। আচ্ছা আচ্ছা, দেখুন ঠাকুর মণ্ডপে ঢোকার সময় ওম মন্ত্র থাকবে। আচ্ছা আচ্ছা, ওখানে একটু ঘন্টার শব্দ থাকবে। আচ্ছা, এবার এই যে এতদূর পর্যন্ত গুহার এই যে মানুষ ঢুকছে একটা ভয়ঙ্কর ওই আপনার মানে সাউন্ড সিস্টেম এরকম। আর ভয়ের তো কোনো ব্যাপার থাকবে, দেখে বোঝা যাচ্ছে। তারপর আপনার যে লাইটিং থাকবে, বিভিন্ন রকমের লাইটিং মানে অন্ধকার লাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম হ্যারিকেন লন্ঠন আলো মশাল আলো এই লাইটিং থাকবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে লড়াই করতে হচ্ছে একেবারে সে তো দেখতেই পাচ্ছি যা কাদা। তো এখানে কিন্তু দারুণ দুর্দান্ত থিম হতে চলেছে আমাদের এখানে চন্দ্রকোনায় যাদবপুর গ্রাম। তো সকলে আসবেন এবং কেমন কি হচ্ছে সেটা জাস্ট ধারণা দেওয়ার জন্য এখন আমি ভিডিওটা করছি। বাট কমপ্লিট হলেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এইগুলো কিন্তু এখনও পেন্টিং হবে। এই যে পুরো মানে পেন্টিং এই কালারগুলোই হবে। এগুলো মানুষ না কি আঁকা আছে, সমুদ্র মন্থন ছবি। আচ্ছা, সমুদ্র মন্থনের ছবি।
তো মোটামুটি কমপ্লিট না হলে তেমন একটা ওইটা না বোঝা যাবে না। দেখা যাচ্ছে আর এদিকে আবার উল্টা, কিন্তু ধরে নেই, মাথা নেই। খুব সুন্দর চিন্তা ভাবনা থিমটার। আর এদিকে দেখো, মানে ফার্স্টে পেন্সিল দিয়ে স্ট্রাকচারটা করে দিয়েছে, তারপরে হবে পেন্টিংটা। ফাইনালি প্রতিমার কাছে চলে আসলাম। প্রতিমাটা ঠিক এরকমই, পুরোটা কিন্তু লাল কালার, এবং এর যে মানে চারি সাইডটা ঘেরা থাকবে অর্থাৎ প্যান্ডেলটাই, এটাই কিন্তু পুরো লাল পর্দা ইউজ করা হয়েছে। কোনো কিছু হয়তো এখানে একটা দেখানো হবে, যেহেতু থিমের প্যান্ডেল। এটা হচ্ছে পুরো দুর্গা ঠাকুর, মহিষাসুর সমস্ত কিছুই কিন্তু এখানে লাল কালারের। বাইরেটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু তিরপল দিয়ে ঘেরা, যাতে বৃষ্টি হলে না জল প্রবেশ করে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু তিরপল দিয়ে সমস্ত কিছু ঘেরা, যাতে জল না প্রবেশ করে, দর্শনার্থী যাতে না কোনো অসুবিধা হয়, সেই জন্য কিন্তু চিক এবং তিরপল দিয়ে পুরো উপরটা ঘেরা আছে, দেখতে পাচ্ছ। চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। আর এটার কিন্তু ফিনিশিং ভিডিও আমি দেবো।